লবঙ্গ চারা তৈরি করতেছি, তা আপনাদের সাথে কেমন করে তৈরি করতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এর মধ্যে লবঙ্গ, মাটি আর অ্যালোভেরার মধ্যে লবঙ্গটা পুঁতে দিতে হবে, তারপর একটু জল দিয়ে এরকম ঢেকে দিতে হবে। এই যে দেখাও আবার, এই যে আমার ছেলে এখন লবঙ্গ চারা তৈরি করবে। এখন ইউটিউবে দেখছে কিভাবে কি তৈরি করে, তাই আবার অনেকেই মনে করবেন যে বাচ্চার হাতে নখের ভিতরে কেন ময়লা কি জন্য আপনারা বুঝতেই পারতেছেন। আমি এটুকু বলে দিই, কারণ খুদ ধরার লোকের তো অভাব হবে না, মাটি হাত দিয়ে খুঁচে খুঁচে নিয়ে তাই বোতলে ভরিছে, তাহলে কি অবস্থা হবে এটা একটু ক্লিয়ার করে দিই। আর এখন তো ধরেন স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি বসে মানে যাতে আমার তো 2 ছেলে সবাই কম বেশি জানেন, এখন ওদের কাজে ব্যস্ত রাখার জন্য আমার এইসব পদ্ধতি অবলম্বন করা। আপনারাও কিন্তু বাচ্চাদের সাথে মানে এইগুলো করতে পারেন, শিখাতে পারেন। মানে আমরা দেখছি যে ইউটিউবে চারা তৈরি করে কিভাবে, তখন তাই দেখে আমার ছেলেও কিন্তু এই চারাটা তৈরি করতেছে। তা এই যে ও ছোট মানুষ, অত ভালোভাবে তো বুঝায় বলতে পারে না, তা মাটি দেছে, অ্যালোভেরা জেলের ভিতরে এই যে লবঙ্গ এই মানে সোজা করে বসাই দিয়েছে, দিয়ে তারপরে আবার মাটি দিয়ে এখন এই যে ঢাকনা বানাইছে দেখেন, বোতল ঠতল কাটে এই যে এইভাবে এখন এটাও রাখা হবে। কতদিন রাখতে হবে বাবা? 25 দিন কিংবা 1 মাস। দেখেন মানে ছোট ছোট বাচ্চা গুলো কিন্তু এগুলো শিখা আসলে দরকার, যে চারা কিভাবে তৈরি করে। আর আমার ছেলে দুটো না শুধু এইসব নিয়েই ব্যস্ত থাকে, কিভাবে চারা তৈরি করে, মানে এক একটা বানানো শেখে আর সেইটা নিয়ে লাগে যায়। বললাম না কিছুদিন আগে আমি একটা ভিডিও ছাড়িয়েছিলাম যে আমার বড় ছেলে হলো বানাইছে, কি জন্য বানালো, বনসাই। সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, বনসাই বানাইছে। মানে সে এক এক সময় এক একটা তৈরি করে, এও তাই ছোটটাও এখন এই যে লবঙ্গ চারা তৈরি করবে, তাই নিয়ে সে এখন ব্যস্ত। এখন ঠিকঠাক হয় নাকি, হওয়ার পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।